নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রতিবেদন মূলত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যেভাবে একটা নতুন কর্মসূচির আয়োজন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচিকে রাজনৈতিক মহলে বিভিন্ন মানুষ দেখে বলছে এই কর্মসূচি সাধারণ মানুষের জন্য সঞ্জীবিনীর কাজ করবে। কেন, কি নাম এই কর্মসূচির এবং কবে থেকে চলবে এই কর্মসূচি, কি কি সুবিধা থাকছে এই কর্মসূচিতে, সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে দীপ চ্যাটার্জি, আপনারা দেখছেন দীপ চ্যাটার্জির পেজ ট্রু টক ডিজিটাল নিউজ, এবং যারা নতুন রয়েছেন এই পেজে অবশ্যই এই পেজকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদন ভালো লাগলে সামনে ফরওয়ার্ড করুন। গত 3 থেকে 4 মাস আগেকার ঘটনা, আরজি করের আবহাওয়ায় কার্যত গোটা ডাক্তার সমাজ চলে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্তত টিভির পর্দায় দেখে আমরা এমনটাই ভাবতে শুরু করেছিলাম। আমরা বারংবার টিভির সমস্ত ডিবেট শোতে দেখেছি যে ডাক্তাররা রাজ্যের শাসক দলের এগেনস্টে কথা বলছে, রাজ্য শাসক দলের এগেনস্টে নানা রকম পন্থা অবলম্বন করছে এবং রাজ্যবাসীকে টিভির মাধ্যমে, সংবাদ মাধ্যমে একটা বিকৃত মনস্ক সংবাদ মাধ্যমের কিছু কিছু শ্রেণী তারা দেখাতে চাইলেন যে ডাক্তারদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু উল্টো দিকে একইভাবে হেঁটে ঠিক সেই ভুল ধারণা সকলেরই ভেঙে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখালেন যে ডাক্তারদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে গভীর সমন্বয় সেটা শুধুমাত্র টিভির চ্যানেলে তৈরি হওয়া আবহাওয়ার জন্য ভেঙে যেতে পারে না। তিনি একটি অডিটোরিয়ামে ডাক্তারদের নিয়ে একটি কনভেনশন করলেন এবং কনভেনশনে দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 1200 ডাক্তার সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে তার আমন্ত্রণে সেখানে উপস্থিত হলেন। এবং শুধু 1200 ডাক্তারই নয়, যে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা বাদানুবাদ বাঁধানোর চেষ্টা করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম, সেই সমস্ত জুনিয়র চিকিৎসকদের একটি অংশ, প্রায় 300 থেকে 350 জন জুনিয়র চিকিৎসকও সেই দিন সেই কনভেনশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সাথে সাথে রাজ্যের প্রায় 300 জন মহিলা চিকিৎসক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সেদিন কনভেনশনে গিয়েছিলেন এবং সেই কনভেনশন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের একজন দ্বিতীয় শ্রেণীর নেতা, কার্যত বলতেই পারি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় শ্রেণীর নেতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কারোর নাম আসে দ্বিতীয় শ্রেণীতে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের একজন বিখ্যাত মুখ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদেরকে সামনে বসিয়ে ঘোষণা করলেন তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার বিখ্যাত একটি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের বিভিন্ন, অর্থাৎ 7টা যে বিধানসভা রয়েছে সেই 7টা বিধানসভার বাসিন্দাদের জন্য তিনি আনতে চলেছেন সেবাশ্রয় নামে একটি প্রকল্প। যে প্রকল্পতে 75 দিন ধরে সাধারণ মানুষদের, ডায়মন্ড হারবারের সাধারণ মানুষদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা রয়েছে তাদেরকে সামনে রেখে একটি চিকিৎসা পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে। এই সকল চিকিৎসা, যে সমস্ত কেন্দ্রগুলো তৈরি হবে সেই সকল চিকিৎসা কেন্দ্র থেকে 7 দিন ধরে বিভিন্ন বিধানসভায় চিকিৎসা ক্ষেত্রে নানা রকম টেস্ট থেকে শুরু করে, নানা রকম ওষুধপত্র দেওয়া থেকে শুরু করে, রক্ত পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু চলবে এবং সমস্ত কিছু একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কাঁধের দায়িত্বে। এবং এই কর্মসূচিকে দেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত 42টা লোকসভা রয়েছে সেই সকল 42টা লোকসভার যারা অধিবাসী বৃন্দ রয়েছে, যারা বাসিন্দা রয়েছেন, তারা ভাবছেন যদি আমার বাড়িটা ডায়মন্ড হারবারে হতো, কিংবা যদি আমার এইখানেও ডায়মন্ড হারবারের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু একটা চালু করতেন তাহলে হয়তো আমরাও এরকম পরিষেবা পেতাম। আর এইখানেই 42টা কেন্দ্রের থেকে ডায়মন্ড হারবার কিন্তু সকলের থেকে অন্যরকম এবং আলাদা। আমরা কোভিড কালে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডায়মন্ড হারবার যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভ্যাকসিন নিয়ে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, এই কথাটা 2021 সালের পর থেকে চালু হয়। এবং কেন চালু হয় তার কারণ হচ্ছে এই ডায়মন্ড হারবার মডেল আমরা 2021 সালে যখন কোভিড সিচুয়েশন, সেই সময় দেখেছি ডায়মন্ড হারবারের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন, যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জেকশন দিয়ে এসেছিলেন ভ্যাকসিনের, কোভিড ভ্যাকসিনের। পরবর্তীকালে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সমস্ত ভলেন্টিয়ার্সরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, সেই সমস্ত ডাক্তাররা রাস্তায় রাস্তায় বেরিয়ে মানুষের কোভিড টেস্ট করেছিলেন এবং প্রয়োজনে তাদেরকে সমস্ত সেবা শুশ্রূষা তারা কিন্তু প্রদান করেছিলেন। আর এরপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা আলোচনার বিষয় হয়ে যায়। এরপর আমরা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দেখতে পাই যে তাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে তিনি ডেটা সংগ্রহ করেন এবং ডায়মন্ড হারবারে যে সকল বার্ধক্য মানুষ রয়েছে, বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব অনুদান থেকে, নিজস্ব একেবারে ব্যক্তিগত উদ্যোগে তিনি চেষ্টা করেছিলেন সেই ডায়মন্ড হারবারে যত
অভিভাবকবৃন্দ রয়েছেন, মানে একদম বয়স্ক শ্রেণীর মানুষরা রয়েছেন, তাদেরকে বার্ধক্য ভাতা প্রদান করবেন। কার্যত তিনি সেটা সফলভাবে করেছেন। সেখানে বহু বার্ধক্য ভাতা ভোগী মানুষ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারেই নিজস্ব প্রচেষ্টায় বার্ধক্য ভাতা পাচ্ছেন। আর এ থেকেই সবসময় রাজ্য রাজনীতিতে উঠে এসেছে ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার মডেলের নতুন সংযোজন আগামী 1 জানুয়ারি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে যে সমস্ত 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার প্রত্যেকটা বিধানসভাতে 7 দিন করে অনুষ্ঠিত হবে সেবাশ্রয় নামে একটি চিকিৎসা পরিষেবা কেন্দ্র। যে চিকিৎসা পরিষেবা কেন্দ্র মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। কার্যত যেভাবে দুয়ারে সরকার হতো, মানুষের দুয়ারে সরকার পৌঁছে যেত, ঠিক সেইভাবেই দুয়ারে সরকারের আদলে এই চিকিৎসা পরিষেবা, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, এবং যার নাম হচ্ছে সেবাশ্রয়। একবার ভেবে দেখুন তো সাধারণ মানুষের কতটা উপকার হতে চলেছে। বহু সাধারণ মানুষ রয়েছে, কখনো হয়তো সময়ের অভাবে, কখনো হয়তো পয়সার অভাবে আমাদের ঠিকমতো নিয়মিত স্বাস্থ্য যে পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা হয়ে উঠতে পারে না। কার্যত আমরা বহু সময় দেখেছি বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো না করতে পেরে অকালে তাদের প্রাণগুলো পর্যন্ত চলে যায়। আর এই ভয় থেকে মুক্ত করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে 7 দিন এই পরিষেবা চলবে, সেই 7 দিন বিভিন্ন বিধানসভা, ডায়মন্ড হারবারের অন্তর্গত বিভিন্ন বিধানসভায় যে ক্যাম্পগুলো হবে, সেই ক্যাম্পগুলোতে 2 জন করে বিশিষ্ট চিকিৎসক সেখানে উপস্থিত থাকবেন, এবং 2 জন করে বিশিষ্ট চিকিৎসক উপস্থিত থাকার সাথে সাথে সেই সমস্ত ক্যাম্পে নির্দিষ্ট পরিমাণের ওষুধ থাকবে। যে প্রয়োজনীয় ওষুধগুলো সেই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেন সেই রোগীদেরকে, সেই ওষুধগুলোকে বিনামূল্যে সেই সেবা কেন্দ্র থেকে দেওয়া হবে। অর্থাৎ সেবাশ্রয় নামে যে সেবা কেন্দ্র করা হয়েছে, সেখান থেকে বিনামূল্যে ওষুধ পর্যন্ত প্রদান করা হবে। সাথে সাথে যদি টেস্টের প্রয়োজন হয়, যদি কোনো ডেঙ্গুর পরীক্ষার প্রয়োজন হয়, যদি কোনো রক্ত পরীক্ষার প্রয়োজন হয়, সাথে সাথে সেখানে বসেই ডাক্তারবাবুরা করতে পারবেন, এবং তার রেজাল্ট পর্যন্ত, তার কি রিপোর্ট বেরোচ্ছে সেটাও সেই মুমূর্ষু রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দেখা গেল সেই রোগীর প্রচণ্ড কন্ডিশন খারাপ, সে আগে কোথাও টেস্ট করেনি, তার টেস্টের মাধ্যমে দেখা গেল এই রোগীকে ইমিডিয়েট কোনো না কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা দিতে হবে, যা সেটা সেবাশ্রয় থেকে সম্ভব নয়। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন। রাজ্যের 12টা সরকারি এবং বেসরকারি নার্সিংহোমের সঙ্গে টাই আপ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় যে প্রকল্পটি তিনি চালু করবেন, যে কর্মসূচিটি তিনি চালু করবেন সেইটাকে। এবং এই সমস্ত যে প্রাইভেট নার্সিংহোমগুলো, সরকারি নার্সিংহোমগুলো রয়েছে, যার মধ্যে এনআরএস রয়েছে, এসএসকেএম রয়েছে, এই সমস্ত বড় বড় হসপিটাল, সরকারি হসপিটালেও যদি রোগীকে রেফার করতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই রোগীকে কিন্তু সেখানে রেফার করে একেবারে নিশ্চিন্তে বিনা খরচে তার পুরো সেবা শুশ্রূষাও পর্যন্ত করা হবে। আর এইখানেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। রাজ্য রাজনীতিতে বিশেষ করে যারা সাধারণ মানুষ অন্যান্য এলাকার রয়েছে, তারা বলছে, ইস, যদি আজকে আমাদের লোকসভাতেও এরকম একটা পরিষেবা পেতাম। তাই যে সমস্ত অন্যান্য এমপিরা রয়েছেন, তারাও আগামী দিনে এই প্রকল্প চালু করবেন কিনা, এই কর্মসূচি চালু করবেন কিনা, সেটা আমাদের অবশ্যই দেখার একটা ইচ্ছা রইল। কারণ এই সমস্ত প্রকল্প প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মানে প্রত্যেকটা মানুষকে ভরসা দেওয়া যে হ্যাঁ, আমরা আপনার পাশে রয়েছি। আর এই ভরসাই আজকে পাচ্ছে ডায়মন্ড হারবারের মানুষরা। সেটা 2021 সালের কোভিড পরিস্থিতি হোক, আজকে দাঁড়িয়ে যে 2025 সালে আসতে চলেছে 1 জানুয়ারি থেকে এই কর্মসূচি, সেটাই হোক, প্রত্যেকটা মানুষ আজকে অত্যন্ত নিশ্চিন্তে রয়েছেন যে এই পরিষেবা থেকে তাদের শারীরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিছুটা হলেও তারা দূর করতে পারবে। এই চিকিৎসা ক্ষেত্র থেকে প্রচুর এক্সপার্ট ডাক্তার থাকছে, প্রচুর এক্সপার্ট যারা ভলেন্টিয়ার্স রয়েছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক সভাপতি থেকে বিভিন্ন নেতানেত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে যেন সকলে এই প্রকল্পকে, এই কর্মসূচিকে একদম সঠিকভাবে পালন করতে পারেন, সঠিকভাবে সেবা পায়, সেই দিকটাও বিশেষভাবে নজর দিতে তিনি বলে দিয়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারবাসী যেভাবে ভালোবাসছেন, তার প্রমাণ আমরা বিগত লোকসভা ইলেকশনেও পেয়েছি। তিনি 7 লাখেরও বেশি ভোটে জয়লাভ করতে পেরেছেন। বিভিন্ন বিরোধী দলের নেতারা এই যে কর্মসূচি, এই যে সেবাশ্রয় নামে যে প্রকল্পটি রয়েছে, সেটাকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতারা কটূক্তি করতে শুরু করে দিয়েছেন। আমি একবার ছোট্ট করে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদেরকে দেখাই, দেখুন। সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তিনি আজকে ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। প্রত্যেকটা ভালো জিনিসেই শুভেন্দু অধিকারী একদম নির্দ্বিধায় যে কোনোভাবেই হোক বদনাম করতে হবে, এরকম তিনি একটা কার্যকলাপ ভেবেই নিয়েছেন যে এইভাবেই তার দিন শুরু হয়, দিন শেষ হয়। সেইভাবেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একটা মহৎ কাজ করছেন, সেই জায়গা থেকেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে তিনি এক প্রকার অন্যরকমভাবে রাজ্যের মানুষের কাছে পেশ করতে চাইলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্বের কথা তিনি বলতে চাইলেন। কিন্তু তিনি যে কথাটা বললেন, আমি একবার তাকে বলেই থাকি যে তিনি তো রাজ্যের বিরোধী দলনেতা,
তিনিও তো, তার ভাইও তো একজন রাজ্যের সাংসদ, তিনিই করুন না নিজের এলাকায় এই প্রকল্পের কাজটি, এই কর্মসূচির কাজটি। তিনি নিজের নাম দিয়েই করুন না, তিনি নিজের বিজেপি দলের নামের দিয়েই করুন না, তবুও তো সাধারণ মানুষের, তার এলাকার মানুষের তো সুযোগ সুবিধা কিছুটা হলেও বাড়বে, তার এলাকার মানুষের কিছুটা হলেও সমস্যা মিটবে, হোক না অন্য কোনো দলের দিক থেকে। কিন্তু তার নিজের যে ভাই এমপি সাংসদ হয়েছেন, দিল্লিতে যাচ্ছেন, মাইনে পাচ্ছেন, একদম সারা জীবন বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু কোনো কর্মসূচি তাদের কাছ থেকে এরকম দেখা যায় না, আর আগামী দিনেও দেখা যাবে বলে আমার সন্দেহ রয়েছে। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রে এরকম কর্মসূচি করছে, সেই সমস্ত মানুষকে ছোট করে এই কর্মসূচিকে একেবারে ছোট করে দেখানোর চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার তার কাছে নিবেদন রইল যে শুভেন্দু বাবু, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দৈরাত্বের জন্যই এরকম কোনো কাজ করে মানুষের ভালো করতে পারেন, তাহলে আপনি তো রাজ্যের বিরোধী দলনেতা, আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দৈরাত্বের জন্য নিজের এলাকায় এই প্রকল্পের কাজটা তৈরি করুন এবং সাধারণ মানুষকে, রোগীকে বিনামূল্যে ওষুধ দিয়ে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাজ্যের মানুষকে কিছুটা নিস্তার দিন। সবসময় আপনার ভুলভাল কথা শুনে রাজ্যের মানুষ আজকে বিভ্রান্ত। তবে আমরা চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচিটা এই নিজস্ব ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য নিয়েছে, কত মানুষ, কত সাধারণ মানুষ, কত গ্রাম বাংলার মানুষ আজকে সেখানে নিশ্চিন্তে থাকতে পারবেন, নিজের শরীরের ব্যাপারটা জানতে পারবেন, নিজের ব্লাড প্রেশার বহু মানুষ মাপেন না, নিজের যে রক্তের পরীক্ষা বহু মানুষ করেন না, নিজের যে গ্লুকোজ টেস্ট অর্থাৎ যেটাকে বলা হয় সুগার টেস্ট, সেই সুগার টেস্টও বহু মানুষ গ্রাম বাংলায় করেন না। দিনের পর দিন সেগুলো শরীরে ঘুণ ধরে এবং এক সময় সেই শরীরকে শেষ করে দেয়। আর সেগুলো যখন সাধারণ মানুষ ঘরের কাছেই জানতে পারবে, সেটা কিন্তু বহু মানুষের যথেষ্ট সুরক্ষার কাজ করবে। আর এইভাবেই সুরক্ষা আমরা দেখতে চাই বিভিন্ন রাজ্যের 42টা যে সমস্ত আমাদের লোকসভা কেন্দ্র রয়েছে, সেই সমস্ত লোকসভা কেন্দ্রে। তাই সকল সাংসদ যারা রয়েছেন, আমি চাইব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী সিদ্ধান্ত থেকে শিক্ষা নিন এবং আপনারাও নিজেদের কর্মসূচিটা ঠিক এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে পালন করে সেইখানকার মানুষকে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী একটা সাফল্য এনে দিন, এটাই আমাদের কামনা থাকবে। আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে যাব সেই ভিডিওটা, যে ভিডিওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা আগামী দিনে, এই কর্মসূচিটা ডায়মন্ড হারবারে কোথায় কোথায় কতটা ডিটেলসে পালন করা হবে, সমস্ত কিছু সেই ভিডিওতে রয়েছে। আপনারা কেউ কোথাও যাবেন না, এই ভিডিওটা পুরোটা দেখে আপনাদের মতামত জানিয়ে তারপরেই আপনারা যেখানে যাওয়ার যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাবো যে অবশ্যই ধন্যবাদ, এবং যে ডায়মন্ড হারবার মডেল আমরা চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সকল এমপি অন্তত রয়েছে তাদেরকে নির্দেশ দিতে, যাতে তারাও যেন নিজস্ব এলাকায় এই স্বাস্থ্য পরিষেবা চালু করে আগামী দিনে সেখানকার মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করুক। কেউ কোথাও যাওয়ার আগে আপনাদের জন্য রইল এই ভিডিও দেখার পরে আপনারা সকলে এই ভিডিওকে শেয়ার করবেন এবং কামনা করবেন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের ডায়মন্ড হারবারকে একটা অন্য মাত্রায়, অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, আমাদের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সাংসদদের এলাকা, সেগুলোও যেন আগামী দিনে এইভাবেই যায়। আজকে চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। যাওয়ার আগে আপনাদের জন্য ভিডিও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষ প্রমাণ করে দিয়েছে। আমি আজকে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি, পুরোটাই আপনাদের জন্য। বাংলার স্বার্থে কাজ করুন, এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, এই জীবন দর্শনকে গ্রহণ করে প্রতিটি দরজায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের কাছে আপনাদের এক একটা প্রাণ মণিমুক্তের মতো। আর সেই জন্যই তিনি ডায়মন্ড হারবার বাসীর জন্য ভ্যাকসিনেশন অন হুইলস, ডক্টরস অন হুইলস, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতন একাধিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভ্যাকসিনেশন অন হুইলস, তার নেতৃত্বে ডায়মন্ড হারবার পৌরসভা রেকর্ড সময় 100% ভ্যাকসিনেশন সুনিশ্চিত করেছে। 43,000-এরও বেশি যোগ্য বাসিন্দাদের টিকা প্রদান করেছে। ডক্টরস অন হুইলস, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের সূচনা করেছিলেন ডায়মন্ড হারবারের 5টি ব্লকের রোগীদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে। কোভিড-19 মোকাবিলায় 26 জন চিকিৎসকের একটি দল সময় মতো পরিষেবা নিশ্চিত করেছিলেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং ড্রাইভ, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একদিনে রেকর্ড সংখ্যক 53,202টি টেস্টের আয়োজন হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার উদ্যোগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে, যেখানে দুস্থ মানুষের জন্য স্বাস্থ্য পরামর্শ এবং জরুরি ওষুধ প্রদান করা হয়। আমি মনে করি দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সেবাশ্রয় উদ্যোগটির মাধ্যমে তিনি সকলের ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন। 2025 সালের 1 জানুয়ারি থেকে
ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলি আয়োজন করা হবে। সকলের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগটির মূল লক্ষ্য। ক্রমপর্যায় ও সময়সূচি। স্বাস্থ্য শিবিরগুলি 7টি বিধানসভা আসনের মধ্যে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবার, হলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ। 7টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 10 দিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। যারা পূর্বের শিবিরগুলিতে উপস্থিত ছিলেন না বা যাদের ফলো আপের প্রয়োজন তাদের জন্য আরও 5 দিনের মেগা ক্যাম্প হবে। একটি সর্বাঙ্গীন 75 দিনের কর্মসূচি আয়োজিত হবে। নির্দিষ্ট পরিষেবা সমূহ এই স্বাস্থ্য শিবিরগুলি বিভিন্ন রকমের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে সাজানো হয়েছে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই ডেস্কে রোগীদের ডিজিটালভাবে রেজিস্টার করতে হবে এবং একটি বুকলেট ও ইউনিক টোকেন আইডি সংগ্রহ করতে হবে। ডাক্তার চেক আপ। প্রত্যেক রোগী চিকিৎসারত ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন। প্রতিটি ক্যাম্পে অন্তত 2 জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন। 800-ও বেশি জন ডাক্তার এই উদ্যোগে অংশগ্রহণ করবেন। ভিজিটার হেল্প ডেস্ক। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীরা এই হেল্প ডেস্কে যাবেন। এখানে তাদের শারীরিক পরীক্ষার জায়গা, ফার্মেসি কিংবা রেফার করা হাসপাতাল সম্পর্কে অবহিত করা হবে। হেলথ ডায়াগনস্টিক টেস্ট। প্রত্যেকটা শিবিরে এই পরিষেবাগুলো থাকবে। রক্তচাপ, ব্লাড সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ইসিজি, বডি মাস ইন্ডেক্স। বিনামূল্যে ঔষধ বিতরণ। শিবিরগুলির মধ্যে থাকা ফার্মেসিস দ্বারা নির্ধারিত ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে। সংকটজনক রোগীদের জন্য রেফারেল পরিষেবা। রোগীর যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাদের উল্লিখিত 12টি হাসপাতালের মধ্যে একটিতে পাঠানো হবে, যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল, IPGMER অ্যান্ড SSKM হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, MR বাঙুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ও হাসপাতাল, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। একটি ডেডিকেটেড রেফারেল দল সকল রেফার করা রোগীদের জন্য স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করবে। হেল্প ডেস্ক এবং রিয়েল টাইম আপডেট। রোগীর উদ্বেগ ও প্রশ্নের উত্তর দিতে একটি নির্দিষ্ট হেল্প ডেস্ক থাকবে। সমস্ত কার্যক্রম এবং আপডেট অ্যাপে রেকর্ড করা হবে যাতে স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় থাকে। শিবিরের সময়সূচি। শিবিরগুলি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকবে। যারা 5টার আগে লাইনে দাঁড়িয়েছেন তাদের সকলের চিকিৎসা করা হবে। শিবিরের পরিকাঠামো। সকল অংশগ্রহণকারীর বিশ্রাম এবং সুবিধার জন্য স্বাস্থ্য শিবিরে থাকবে প্রশস্ত বিশ্রামাগার, পরিষ্কার শৌচালয় এবং পানীয় জলের সুবিধা, হুইলচেয়ারের প্রবেশের সুবিধা। জনস্বাস্থ্য উন্নয়নে এবং ডায়মন্ড হারবারের সকল বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যে সেবাশ্রয় উদ্যোগটি প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা তা যতই ছোট হোক না কেন অবহেলিত যেন না হয়। যে আমার জন্ম কালীঘাট দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ করব, যেদিনকে মারা যাব, মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়।